আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে চান্ডালে হারের বিষয়ে কিছু কথা বলবো। যারা চান্ডালে হার নেওয়ার জন্য ফোন দিতেছেন, আসলে ভাই আমি আপনাদেরকে বলছি যে আমি কোনো জিনিস দামাদামি করে বিক্রি করি না। আর আমার এখান থেকে নিলে পরে কী কী সুবিধা আছে আমি ওইটাও বলে দিচ্ছি। মনে করেন যে আপনি আমার কাছ থেকে একটা হার নিলেন, আপনি হারটা আপনার ওখানে যাওয়ার পর আপনি দেখলেন, যদি ভালো না লাগে আবার ব্যাগ দিতে পারবেন। ব্যাগ দিয়ে আপনি পাল্টায় আরেকটা নিতে পারবেন, সমস্যা নেই। আর আমার হার জাগ্রত না মৃত ওইটাও বলে দেই, জাগ্রত হার। যারা মৃত নেবেন মৃতও আছে, যাদের জাগ্রত লাগবে জাগ্রতও আছে। জাগ্রতগুলোর রেট একটু কিছুটা বেশি হবে, আর মৃতগুলোর রেট একটু কিছু কম হবে। আর এখন জাগ্রত না মৃত এটা বুঝবো কীভাবে? আপনারা হার নিয়ে হাত চালা দেবেন, সর্বপ্রথম হাত চালা দেবেন, তাহলে বুঝতে পারবেন যে হার আসলে জাগ্রত না মৃত। হাত চালাটা দিবেন কিভাবে? আমি হারের সাথে মনে করেন যে 4-5টা মন্ত্র আপনাদেরকে শিখাইয়া দেব, এবং হার জাগ্রত করার থেকে হারকে কিভাবে চালাইতে হয় সব মন্ত্র শিখাইয়া দেব, নিয়মকানুন শিখাইয়া দেব। এবং আপনি মনে করেন যে এই যে হারটা, আপনি এই হারগুলো কি করবেন, সর্বপ্রথম যখন হাত চালা দিবেন তখন মাটিতে হাতটা রাখবেন। হাতটাকে মাটিতে রাখার আগে কিন্তু হাড়ের মধ্যে কিন্তু মন্ত্র 3 দফা পাঠ করে হাড়ের মধ্যে 3টা ফুঁক দিয়া 3টা টোকা দিয়া আপনি এটা মাটিতে রেখে দেবেন, এবং তুলারাশি মানুষকে ওই হাড়ের দিকে এক নজরে তাকায় থাকতে বলবেন, এবং মাটিতে যেন তার ডান হাতটা থাকে। দেখবেন যে অটোমেটিক টেনে নিয়ে গেছে, অটোমেটিক। আর যদি তুলারাশি যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, যাদের রাশি একটু পাতলা আছে তাদেরকে মাটির মধ্যে হাত রাখা তার হাতের মধ্যেও ওই যে হাড় চালানি যে মন্ত্র ওটা আমি দিব, মন্ত্রগুলা ওখান থেকে একটা মন্ত্র আপনি পাঠ করে তার হাতের মধ্যে ফুঁক দিবেন, এবং তাকে বলবেন যে হাড়ের দিকে এক দৃষ্টিতে তাকায় থাকার জন্য। 5 মিনিট থাকতে না থাকতে অটোমেটিক হাড় তাকে তার দিকে আকর্ষণ করে নিয়ে যাবে। এবং এখন আরেকটা কথা বলে রেখি, এখন আপনারা যে আমার কাছ থেকে নেবেন আমিও পরীক্ষা করেই দিব যে আসলে এটা জাগ্রত না মৃত। তো যাই হোক, আমার কাছে যে যেমন দামের নেবেন তেমন দামেরই আছে, যে যেমন দামের নেবেন তেমন দামেরই আছে। সব থেকে মজবুতের মধ্যে যেটা আছে। আর যারা ছোট চাইতেছেন ছোটগুলোও আছে। এটা একটু বড় হবে, এটা একটু বড়, আমি ছোটগুলো দেখাইতেছি। এই যে এটা একটু ছোট হবে, এটা একটু ছোট হবে। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বুঝেন না, এই যে হারটা এটা কিন্তু সিঁদুর লাগানো আছে, কাম সিঁদুর। এগুলো হচ্ছে অরিজিনাল কাম সিঁদুর। এখন অরিজিনাল কাম সিঁদুর অনেকেই আছে হাড়ের মধ্যে, ওই যে হিন্দুরা যে মাথায় যে সিঁদুর দেয় ওই সিঁদুরটা হাড়ের মধ্যে লাগায় না। ভাই ওইটা লাগানো যাবে না, কাম সিঁদুরই লাগাইতে হবে। আর কাম সিঁদুর এগুলোর একটু দাম বেশি হবে, কিন্তু এগুলো খুব খাঁটি এবং কার্যকারিতা। অরিজিনাল কাম সিঁদুর লাগাবেন। আর যারা মনে করেন যে এগুলা হার আছে কিন্তু অথচ কাজ করতেছে না, কাজ করেন না, ফালায় রেখে দিচ্ছেন, যদি ফালায় রেখে দেন একটা কথা মনে রাখবেন, ফালায় রেখে দিলে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, একটা জিনিস পরে থাকলে পরে ওটা এমনি নষ্ট হয়ে যায়, ওটার আর ক্ষমতাটা থাকে না। ফালায় রাখবেন না, মাসে 1-2 বার হলেও কাজ করবেন। আর যদি মাসে কাজ নাও করেন তাহলে প্রত্যেক মাসে হাড়ের উপরে মন্ত্র যোগ করবেন একবার হলেও। মনে করেন যে 1 মাস চলে গেলো, আপনি কোনো কাজে লাগালেন না, 1 মাসের মানে 1 মাসের শেষের দিকে আপনি একটা শনিবার মঙ্গলবারে আসনে বৈশা হাড়ের উপরে আবার জাগ্রত মন্ত্র পাঠ করবেন, তাহলে হাড়টা ঠিক থাকবে। আর নয়তো ওই হাড়ের অ্যাকশন চলে যাবে এবং ক্ষমতা চলে যাবে। ওদিক দিয়ে খেয়াল রাখবেন। আর হচ্ছে কাম সিঁদুর এবং সরিষার তেল মাঝে মধ্যেই মাখাবেন, মাখালে পরে এটা ভালো থাকে। বিশেষভাবে সরিষার তেল এবং কাম সিঁদুর এটা মাখাইতে হয়। যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি যে হাট জাগানির থেকে শুরু করে হাট চালানি ফিরানি যা কিছু আছে সব শিখাই দিই। তারপরে অনেকে বারবার ফোন দেওয়া ডিস্টার্ব করে, যে বলে যে ভাই হারের সঙ্গে কী কী থাকবে, হার জাগ্রত হবে কি নাই, জাগ্রত না মৃত। আমি ইউটিউবে বারবার বলি যে জাগ্রত জাগ্রত, তারপরও আপনারা বুঝেন না।
যাদের ছোট লাগবে ছোটও আছে, বড় লাগবে বড়ও আছে, মাঝারি লাগবে মাঝারিও আছে, সব ধরনেরই আছে, সমস্যা নাই। কারণ অনেকেই মনে করেন যে বেশি বড়গুলা হাতে নিয়ে থাকাটা এটা মানুষ দেখলে খারাপ বলে, আর ছোটগুলা পকেটে যেখানে সেখানে কাজ করার জন্য নিয়ে যাওয়া যায়, আর বড়গুলা থাকলে পরে এটা মানুষ দেখলে ভয় করে। আবার অনেকেই জিজ্ঞাসা করে যে হাড় ঘরে থাকলে কোনো ক্ষতি হবে কি নাই। না, হাড় যদি ঘরে থাকে কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই, আপনার আসনে রেখে দিতে পারবেন। আর কিন্তু একটা দিক দিয়ে খেয়াল রাখবেন, হাড় কিন্তু জাগ্রত হওয়ার পরে ওই হাড় কিন্তু আপনার অনেক উপকারে আসে। আপনার বাড়িতে কোনো জিন পুরি দেহ দেবতা থাকলে পারে ওগুলোকে আসতে দিবে না, আপনার হুকুম ব্যতীত তারা বাসায় ঢুকতেও পারে না, বাসা থেকে বেরোতেও পারবে না। আপনি যখন স্মরণ করবেন তখন অটোমেটিক তারা চলে আসবে, আপনি ডাকবেন না, তাদের আসার ক্ষমতা নেই, ওই ঘরের ভিতরে ঢুকতেই পারবে না। এ হারে আরও গুণাগুণ আছে। আর যারা মনে করেন যে আমার এখানে আইসা নিতে চান, আমি ইউটিউবে বারবার বলছি যে আমার এখানে আসা যাবে না, আমার এখানে আসার নিষেধ আছে বাসায়। যদি বাসায় লোক আনা যেত তাহলে তো বহুত লোক আসতো, বাসায় লোক আনবো না। আপনাদের যাদের প্রয়োজন হবে নাম দিবেন, নাম্বার দিবেন, ঠিকানাটা দিয়ে দিবেন, টাকা পয়সা পাঠাবেন, কুরিয়ার সার্ভিসে মাল আপনার ওখানে পৌঁছে যাবে। আপনারা দেখছেন অনেক আমার ভিডিওতে অনেক অনেক প্রমাণ দেখাইছি যে আমি মাল পাঠাই কি নাই, মাল অনেকে পাইছে। এক কথা, আপনি একবার লেনদেন করে দেখবেন, দ্বিতীয়বার আপনি আমার সাথে লেনদেন করবেন। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় বানাবো না। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, এগুলা অর্ডার হয়ে যেতেছে, শেষে আর পাবেন না পরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।